হাত তুলে দোয়া করা, একা একা হাত তুলে দোয়া করা যায়। আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মোনাজাত করা হয়, এটা বিদআত বলি। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা যারা করে এরা আল্লাহর রাসূলের চেয়ে হয়তো বেশি বুঝে, আলিয়াযু বিল্লাহ। এটা এই জন্য বললাম, এরা জোড়া তালি দেয়। দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদব হাত তুলে করা। অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়। আপনি যে এই থিওরি আবিষ্কার করলেন, আল্লাহর রসুল কিনা বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মোনাজাত করতে পারতেন না? এটা তো করেন নাই। তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত, যেটা ভারতবর্ষের লোকেরা জোড়া তালি দিয়ে তৈরি করেছে। এই জোড়া তালি দিয়ে শরিয়ত তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আমরা এজন্য ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে ওগুলো করব, এটা পরিষ্কার। যখনই কোনো জায়গায় কোনো বিদআত ঢুকে, তখনই ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়। ফরজ নামাজের পরে যেদিন থেকে সম্মিলিত মোনাজাত চালু হয়েছে, ওই দিন থেকে এই ভারতবর্ষের মুসলমানদের ভিতর থেকে ফরজ নামাজের পরে আল্লাহর নবীর দেওয়া ওজিফাগুলো বাতিল হয়ে গেছে, উঠে গেছে। আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। এবং আমি বলেছিলাম শীট দিব আজকে, তো অনেকেই পরামর্শ দেন শীট না দিয়ে বরং এগুলো মিলে একটা কিতাব বানাই ফেলা, ওটা স্থায়ী থাকবে, দোয়ার কিতাব, তাওবা, ইস্তেগফার, দোয়া, তাসবিহ, তাহলিল। এই জন্য আজকে আর শীট দিলাম না। শীট আমার হাতে তৈরি আছে, দেওয়া যেত, কিন্তু এখানে দোয়ার আদবগুলো লেখা আছে, দোয়া কবুল হওয়ার কারণগুলো লেখা আছে, না হওয়ার কারণগুলো লেখা আছে। এরপরে বিভিন্ন দোয়াগুলো আমরা ধারাবাহিক দেখা শুরু করেছি। তো প্রথমে বলা হলো যে একা একা হাত তুলে দোয়া করা যাবে। আমরা ওই বেদাতের বিরোধিতা করতে গিয়ে আবার একেবারে সুন্নতটাকেও দূর করে না দেই। একা একই হাত তুলে দোয়া করা যায়। ফরজ নামাজের পরে মাঝে মধ্যে করলে সেটা বেদাতের মধ্যে বলা যায় না। এরকম ভাবে নফলের পরে হাত তুলে দোয়া করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনারা হাদিসগুলো, সালাতুল লাইলের যে হাদিসগুলো আছে, এখানে বলা আছে সালাতু মাসনা মাসনা, সালাত 2 রাকাত করে। ওই হাদিস দিয়েই কিন্তু যারা মোনাজাত দেয় তারা দলিল পেশ করে, মানুষকে বুঝিয়ে দেয় তো নামাজ পাওয়া গেল। কিন্তু ওই যে হাদিসের শুরুতে বলা আছে যে 2 রাকাত করে, সালাতু মাসনা মাসনা, 2 রাকাত করে, ওই জায়গাটা আর পড়ে না। কারণ ওইটা পড়লেই একজন লোক বুঝতে পারবে যে 2 রাকাত করে নামাজটা কোন নামাজ, এটা রাতের নফল নামাজ। ওই নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়, দোয়া করা যায়। তো এরকম আপনি হাত তুলে দোয়া করতে পারেন। এরপরে দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করা, হামদ করা, আল্লাহর তানা সিফাত করা। এমনি ভাবে যে বিষয়ে দোয়া করবেন সেই বিষয়ের সাথে সামঞ্জস্যশীল আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করা। আপনি দোয়া করবেন তা জালিমের বিরুদ্ধে, আপনার শত্রু জালিমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে দোয়া করেন, ইয়া রহমান ইয়া রহিম, ও দয়ালু আল্লাহ তুমি ওর উপরে ধ্বংস করে দাও, এটা হবে। এইখানে দোয়া করতে হবে ইয়া জব্বার ইয়া কাহার, হে জব্বার মহা ক্ষমতাবান, হে কাহার মহা প্রতাপশালী, তুমি আমার এই বড় শত্রু জালিমকে তুমি ধ্বংস করে দাও। এভাবে যে দোয়া করবেন ওই দোয়ার সাথে সামঞ্জস্যশীল যে আল্লাহর গুণবাচক নাম রয়েছে, এই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করবেন। কোরআনে বলা আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামের উসিলা দিয়ে দোয়া করো। আল্লাহর নামের উসিলা দিয়ে দোয়া করা যাবে। এমনি ভাবে দোয়া কবুল হওয়ার আরো কিছু উল্লেখযোগ্য কারণ হলো দোয়ার শুরুতে, মাঝখানে এবং শেষে আল্লাহর নবীর প্রতি সালাত দুরূদ পড়া। এমনি ভাবে নিজের পাপের স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি পাপী, আমি অন্যায় করেছি, গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে আমার দোয়াগুলো কবুল করো। এমনি ভাবে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন তার শুকরিয়া আদায় করা। যে সমস্ত সময় দোয়া কবুল হয় সেগুলো কাজে লাগানো। যেমন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ ডাকতে থাকেন। আযান ইকামতের মধ্যবর্তী সময়ে, ওযুর পর, সেজদায় গিয়ে, এমনি সালাতের সালাম ফেরানোর পরে, এরপরে সালামের পূর্বে নামাজের ভিতরে থাকা অবস্থায় দোয়া কবুল হয়। সালাতের শেষে, কোরআন খতম করার সময়, নিজে যখন কোরআন খতম করবেন, তবে পয়সার বিনিময়ে না,
মোরগের ডাক শোনার সময় হাদিসে বলা আছে, যখন মোরগের ডাক শোনো তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ক্ষমা চাও, কারণ সে ফেরেশতা দেখেছে। আর যখন গাধার ডাক শোনো তখন তো নাউজুবিল্লাহ বড়, শয়তান থেকে পানা চাও, কারণ সে শয়তান দেখেছে। এরকম ভাবে মাজলুম ব্যক্তির দোয়া কবুল। আপনার উপরে যখন কেউ জুলুম করে, অত্যাচার করে, তখন আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। পিতা মাতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয়। এমনি ভাবে যখন যুদ্ধের ময়দানে শত্রুর মুখাপেক্ষী হয় তখন দোয়া কবুল হয়। এমনি ভাবে আপনি একজন ভাইয়ের জন্য দোয়া করবেন তার পিছনে। আমরা তো কি করি, আমাদের দুর্ভাগ্য, যখন আমরা দুইজন লোক আমাদের কাছে একাত্র হয়, একজন কোনো কারণে একটু বাথরুমে চলে গেল বা একটু আড়ালে চলে গেল, ওই লোকটা বলে কি এই লোক থেকে সাবধান, এ কিন্তু গোয়েন্দা, এর এই সমস্যা আছে। এই চরিত্র আমাদের বর্জন করতে হবে। আমাদের মনে রাখতে হবে বরং উচিত ছিল কি, ওই ভাইটা যখন আমার থেকে আড়ালে চলে গেল তখন তার জন্য দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ বিযাহরিল গায়ব, অনুপস্থিত ভাইয়ের পিছনে যখন কেউ দোয়া করে আল্লাহ তাআলা ওই ভাইয়ের জন্য সে দোয়া কবুল করে নেয়। এই জন্য আমরা এটা পরিষ্কার বলি যে আমাদের সামনে এসে যারা প্রশংসা করে আমরা এদেরকে মনে করি যারা আমার ক্ষতিকর। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তোমার সামনে প্রশংসা করে তুমি তার মুখে মাটি